আচ্ছা, শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ, ডেটা, ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়। আর এই চ্যানেলে সে ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে 25/6/2024। তো এই ভিডিওতে একটা রিপোর্ট দেখে নেওয়া হবে, যেটা আজকের ডেটে প্রকাশিত হয়েছে মিন্টের ওয়েবসাইটে। তো কয়েকজন মার্কেট অ্যানালিস্ট কিন্তু তারা 11টি স্টক সম্পর্কে তারা পজিটিভ মনোভাব রেখেছে আর কি। তারা বাইংয়ের রেটিং রেখেছে যে আগামী কিছুদিনের মধ্যে শর্ট টার্ম স্পেনে মোটামুটি 6 মাস থেকে 1 বছরের মধ্যে এই স্টকগুলো মোটামুটি 16 থেকে 62-64% মতো কিন্তু পারফরমেন্স দিতে পারে। তো কোনোটা 30%, কোনোটা 40%, কোনোটা 50% এরকম কিন্তু তারা টার্গেট দিয়েছে। তো সেগুলো কোনটাতে কতটা দিয়েছে সেগুলোই দেখে নেব এই ভিডিওতে। তো চলে আসি সেই আপডেটটাতে। তো প্রথমে যে স্টকের কথা তারা বলেছে সেটা হচ্ছে আল্ট্রামেরিন অ্যান্ড পিগমেন্ট লিমিটেড। তো যেটা ইনঅর্গানিক পিগমেন্ট, সারফেক্টেন্ট, ডিটারজেন্ট এসব নিয়ে যাদের বিজনেস। তো এই কোম্পানির যদি দেখেন আজকের ডেটে 470 টাকায় চলছে। এর গত কিছুদিনের যদি পারফরমেন্সও দেখেন, গত 1 মাসে 15%-এর মতো রিটার্ন, মানে ইদানিং কিন্তু গতি এসেছে। দেখুন 6 মাসে 15%-এর মতো রিটার্ন, গত 1 বছরে 46%-এর মতো রিটার্ন, আর 5 বছরে মোটামুটি 145%-এর মতো রিটার্ন। পুরোপুরি একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে রয়েছে লং টার্মে হিসেবে দেখলে। তো শর্ট টার্মে তারা যে টার্গেটটা রেখেছে সেটা দেখে নিই। দেখুন তারা যেটা টার্গেট প্রাইস রেখেছে 564 থেকে 670 টাকার কাছাকাছি। 564 থেকে 670, প্রায় 42%-এর মতো পোটেনশিয়াল তারা দেখতে পাচ্ছে। স্টপ লস রেখেছে 350 টাকার, যেটা আজকের ডেটে চলছে 470 টাকায়। তো স্টপ লস তারা রেখেছে 350 টাকার, আর টার্গেট যেটা রেখেছে 564 থেকে 670 টাকার। তো যাই হোক, ভবিষ্যতে দেখা যাবে আর কি পরবর্তীতেই যে তাদের অ্যানালিস্ট কতটা ঠিকঠাক রয়েছে অ্যানালাইসিস। তো এর পরের যেটা স্টকের কথা তারা বলেছে সেটা হচ্ছে সোমানি সিরামিক লিমিটেড, যেটা সিরামিকের এদের বিজনেস রয়েছে। তো এই কোম্পানিকে যদি দেখেন আজকের ডেটে সোমানি সিরামিক মোটামুটি 758 টাকা 95 পয়সায় চলছে। আজকের ডেটে নেগেটিভিটি দেখিয়েছে প্রায় 2.5%-এর কাছাকাছি। ও এর যদি ইনারিংয়ের পারফরমেন্স দেখেন, 1 মাসে 6%, 7%-এর মতো পারফরমেন্স দিয়েছে, 6 মাসে 6%-এর মতো, 1 বছরে 11%-এর মতো, আর 5 বছরে 72%-এর মতো কিন্তু রিটার্ন দিয়েছে। তো যাই হোক, এর যেটা তারা টার্গেট রেখেছে সেটা দেখে নিই। তো যারা টার্গেট যেটা রেখেছে 1000 টাকা থেকে 1260 টাকা পর্যন্ত কিন্তু দেখা যেতে পারে, যার যে আপসাইড পোটেনশিয়াল 62%-এর মতো কিন্তু তারা দেখতে পাচ্ছে। স্টপ লস রেখেছে 560 টাকায়, আর আজকের ডেটে এটা চলছে হচ্ছে 758 টাকায়। তো 758 টাকারটাকে তারা স্টপ লস 560 টাকা রেখেছে, আর টার্গেট রেখেছে 1000 টাকা থেকে 1260 টাকার। তো এই গেল সোমানি সিরামিক। এর পরে যেটা স্টক নিয়ে তারা কথা বলেছে সেটা হচ্ছে এসপি অ্যাপারেল লিমিটেড। তো এই কোম্পানিটিকে দেখে নিই আজকের ডেটে। এসপি অ্যাপারেল লিমিটেড মোটামুটি 717 টাকায় চলছে। আজকের ডেটে সামান্য নেগেটিভিটি দেখিয়েছে। তো ইদানিংয়ের পারফরমেন্স যদি দেখি, 1 মাসেই 21%-এর মতো কিন্তু ভালো রিটার্ন দিয়েছে, 6 মাসে 18%-এর মতো রিটার্ন। মানে একটা কনসলিডেশন ফেজে ছিল পুরোপুরি, সেটা কিন্তু ভেঙে নতুন হাই তৈরি করছে। তারা যে অ্যানালাইসিসগুলো করে সেগুলো কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস। দেখুন এই ব্যাপারটাকে কিন্তু ব্রেকআউট বলে। দেখুন একটা রেঞ্জের মধ্যেই ছিল, সেই রেঞ্জটাকে কিন্তু ভেঙে নতুন হাই তৈরি করছে আর কি। এই মুহূর্তে কিন্তু একটা গতি আসে। যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করেন তারা কিন্তু বা বোঝেন আর কি, তারা কিন্তু এটাকে বলেন ব্রেকআউট ট্রেডিং আর কি। তো ব্রেকআউট দিয়েছে আর কি। তো যাই হোক, 717 টাকায় চলছে আজকের ডেটে। তো 5 বছরের রিটার্নও যদি দেখেন 144%-এর মতো রিটার্ন লং টার্মের হিসেবে আর কি। তো এই স্টকটি সম্পর্কে তারা যেটা টার্গেট রেখেছে, দেখুন 800 থেকে 920 টাকা, যেটা আজকের ডেটে চলছে 717 টাকায়। তো 820 থেকে 920 টাকার তারা টার্গেট রেখেছে, আর স্টপ লস রেখেছে 540 টাকার। মানে 28%-এর মানে আপসাইড পোটেনশিয়াল তারা কিন্তু এই স্টকে দেখতে পাচ্ছে। তো যাই হোক, এটা 3 নম্বর স্টক গেল। এবার 4 নম্বর স্টকে চলে যাব, সেটা হচ্ছে আসাহি ইন্ডিয়া গ্লাস লিমিটেড। তো এটাও একটা পপুলার কোম্পানি। তো এটা আজকের ডেটে যদি দেখি, আজকের ডেটে 702 টাকায় ক্লোজিং দিয়েছে। তো আজকের ডেটে সামান্য নেগেটিভিটি দেখিয়েছে 1%-এর মতো। ইদানিংয়ের পারফরমেন্স যদি দেখি, 1 মাসে 18%-এর মতো সুন্দর রিটার্ন দিয়েছে।
6 মাসে 26% মতো রিটার্ন দিয়েছে, 1 বছরে 45% মতো রিটার্ন দিয়েছে, আর 5 বছরে 221% মতো রিটার্ন দিয়েছে। এটা লং টার্মের জন্য কিন্তু এটাকে বিবেচনার মধ্যে রাখা হয় এই স্টকটি, আসাহি গ্লাস ইন্ডিয়া। তো এটাকে নিয়ে তারা যেটা টার্গেট প্রাইস রেখেছে দেখুন 786 টাকা থেকে 894 টাকার কিন্তু তারা আপসাইড র্যালি দেখতে পাচ্ছে, যার স্টপ লস তারা রেখেছে 550 টাকায়, যেটা আজকের ডেটে চলছে 702 টাকায়। তো আরেকবার বলে নিই যে এটার যে টার্গেট প্রাইস 786 থেকে 894 আর স্টপ লস রেখেছে 550 টাকার। তো যাই হোক, এই ছিল আসাহি ইন্ডিয়া গ্লাস নিয়ে যেটা আর কি তাদের বক্তব্য, 26%-এর আপসাইড পোটেনশিয়াল দেখতে পাচ্ছে। তো 5 নাম্বার যেটা স্টক তারা বলেছে সেটা হচ্ছে অ্যাপোলো হসপিটাল এন্টারপ্রাইজ। তো যে এই সেক্টরে বলতে গেলে লিডিং কোম্পানি এটা। তো এই কোম্পানির যদি দেখি আজকের ডেটে 6280 টাকায় চলছে। আজকের ডেটে মোটামুটি 20 টাকা পজিটিভে, মানে সামান্য পজিটিভে ক্লোজিং দিয়েছে। ইদানিংয়ের যদি পারফরমেন্স দেখেন 1 মাসে 6% মতো আর কি র্যালি দেখিয়েছে, 6 মাসে 11% মতো, 1 বছরে মোটামুটি 24% মতো, আর 5 বছরে 362% মতো সুন্দর রিটার্ন দিয়েছে লং টার্মে। তো 6280 টাকায় আজকের ডেটে চলছে। তো এটা যেটা টার্গেট প্রাইস রেখেছে 6700 টাকা থেকে 7000 টাকা পর্যন্ত, আর যেটা তারা স্টপ লস রেখেছে আর কি 5800 টাকা, 5800 টাকার স্টপ লস, আর 6700 থেকে 7000 টাকার টার্গেট রেখেছে, যেটা আজকের ডেটে চলছে 6280 টাকায়। তো যাই হোক, এই গেল। এর পরের যেটা স্টক নিয়ে তারা কথা বলেছে সেটা হচ্ছে আইসিআইসিআই লোম্বার্ড জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, যেটার যদি আজকের ডেটে দেখি, আজকের ডেটে মোটামুটি 1778 টাকায় ক্লোজিং দিয়েছে, 1778 টাকায় ক্লোজিং দিয়েছে। ইদানিংয়ের পারফরমেন্স 5 দিনে একেবারেই কিছু নেই। 1 মাসে 9%, 9.5%-এর মতো র্যালি দিয়েছে, 6 মাসে 25%-এর মতো র্যালি দিয়েছে, 1 বছরে 38%-এর মতো, আর 5 বছরে 59%-এর মতো। তো এটাও কিন্তু একেবারে যে পুরনো যে হাই ছিল আর কি সেটাকে কিন্তু ভেঙে দিয়েছে আর কি, নতুন হাই তৈরি করছে আর কি। এটাও ব্রেকআউটের আশায় রয়েছে বলা যায়। তো এই কোম্পানির যদি দেখেন তারা যেটা টার্গেট প্রাইস রেখেছে দেখুন 1900 টাকা থেকে 2050 টাকার তারা টার্গেট রেখেছে, 1900 থেকে 2050 টাকা, যেটা আজকের ডেটে চলছে 1778 টাকায়। তো যেটা স্টপ লস রেখেছে সেটা 1600 টাকার স্টপ লস রেখেছে। তো তারা 16%-এর মতো কিন্তু আপসাইড পোটেনশিয়াল দেখতে পাচ্ছে এই স্টককে, আইসিআইসিআই লোম্বার্ড। তো যাই হোক, এর পরের যেটা স্টকের কথা বলেছে সেটা হচ্ছে এলআইসি হাউজিং ফিনান্স। তো এলআইসি হাউজিং ফিনান্স যদি দেখেন আজকের ডেটে 770 টাকায় চলছে। আজকের ডেটে কিন্তু ভালো রকম র্যালি দিয়েছে, 5%-এর মতো কিন্তু আপ র্যালি দিয়েছে, মোটামুটি 36 টাকা আজকের ডেটেই বেড়েছে। ইদানিংয়ের পারফরমেন্স যদি দেখেন 5 দিনে 4.5%, 1 মাসে 20%-এর মতো সুন্দর রিটার্ন, 6 মাসে 49-50%-এর মতো রিটার্ন, 1 বছরে 96, 5 বছরে 38%-এর মতো রিটার্ন। তো এলআইসি হাউজিং ফিনান্স তো যেটা তারা টার্গেট প্রাইস রেখেছে সেটা হচ্ছে 840 টাকা তারা টার্গেট প্রাইস রেখেছে, 14%-এর আপসাইড র্যালি দেখতে পাচ্ছে, আর 670 টাকার তারা স্টপ লস রেখেছে। মানে স্টপ লস টার্গেট তারা ছোটোই রেখেছে, এক্ষেত্রে 14%-এর মতো আপ র্যালি দেখতে পাচ্ছে। তো 840 টাকার টার্গেট এবং 670 টাকার তারা স্টপ লস রেখেছে এই স্টকের ক্ষেত্রে। তো যাই হোক, এর পরের যেটা স্টকের কথা তারা বলেছে সেটা হচ্ছে রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া। তো রেলওয়ে সেক্টরের বর্তমানে ভীষণ পপুলার স্টক, আর গোটা রেলওয়ে সেক্টরটাই এখন একেবারে ট্রেন্ডিং একটা সেক্টর। তো রেলটেলকে যদি দেখি, রেলটেল আজকের ডেটে কিন্তু নেগেটিভিটি দেখিয়েছে প্রায় 4.5%-এর মতো, 476 টাকায় ক্লোজিং দিয়েছে। তো এটার ইদানিংয়ের পারফরমেন্স তো দুর্দান্ত, দেখুন 5 দিনেই 13%, 14%-এর মতো রিটার্ন, 1 মাসে 11%-এর মতো রিটার্ন, 6 মাসে 60%-এর মতো রিটার্ন, আর 1 বছরে দেখলে 271%-এর মতো রিটার্ন, আর 5 বছরে 292%-এর মতো রিটার্ন। তো যাই হোক, এটা 5 বছরও হয়নি, 2021-এ মার্কেটে নেমেছে। তো যাই হোক, এর যেটা তারা টার্গেট প্রাইস রেখেছে 495 টাকায় চলছে আর কি, 600 টাকার তারা টার্গেট প্রাইস রেখেছে, যেটা আজকের ডেটে 476 টাকায় চলছে। 476 টাকা থেকে তারা 600 টাকার টার্গেট প্রাইস, 600 টাকার টার্গেট প্রাইস রেখেছে, আর যেটা স্টপ লস রেখেছে 430 টাকার।
আর যেটার আপসাইড পোটেনশিয়াল 21% মতো আর কি। তো এই গেল রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়ার যেটা তারা টার্গেট রেখেছে। এরপরে যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল, যেটা সংক্ষেপে MRPL। তো এই কোম্পানির যদি আজকের ডেটে দেখেন 216 টাকায় চলছে আজকের ডেটে, কিন্তু নেগেটিভিটি দেখিয়েছে ভালোই, মোটামুটি 3.5%-এর মতো, 60 টাকা আজকের ডেটেই কমেছে। তো এটার যদি ইদানিংয়ের পারফরমেন্স দেখি 5 দিনে 2.5%-এর মতো, 1 মাসে নেগেটিভ রয়েছে সামান্য, 6 মাসে 66%-এর মতো সুন্দর রিটার্ন দিয়েছে, 1 বছরে 181%-এর মতো রিটার্ন, আর 5 বছরে 258%-এর মতো রিটার্ন। তো ইদানিং দুর্দান্ত গতিতে রয়েছে এই স্টকটি। 216 টাকায় আজকের ডেটে ক্লোজিং দিয়েছে 216 টাকায়। তো এটার যেটা টার্গেট প্রাইস রেখেছে 216 থেকে 260 টাকার তারা টার্গেট রেখেছে। তো 260 টাকার টার্গেট রেখেছে, আর যে স্টপ লস রেখেছে 205 টাকার, যে 16%-এর আপসাইড পোটেনশিয়াল তারা দেখতে পাচ্ছে। তো ম্যাঙ্গালোর রিফাইনারি নিয়ে এটাই ছিল আপডেট। এর পরের যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে কল্যাণ জুয়েলার্স। তো জুয়েলারি সেগমেন্টে এই কোম্পানি খুব একটা বেশি দিন হলো না মার্কেটে নামার। তো এই কল্যাণ জুয়েলার্সকে যদি দেখি, কল্যাণ জুয়েলার্স কিন্তু যখন থেকে নেমেছে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে, মানে এটা 2021-এই নেমেছে, 2021 থেকে এখন পর্যন্ত 500%-এর মতো কিন্তু রিটার্ন দিয়েছে। আর আপনি যদি ইদানিংয়ের রিটার্ন পারফরমেন্স দেখেন, 1 সপ্তাহে 8%-এর মতো রিটার্ন দিয়েছে, 1 মাসে 9%, 9.5%-এর মতো, 1 বছরে 242%-এর মতো রিটার্ন দিয়েছে, আর 3 বছরে 445%-এর মতো রিটার্ন দিয়েছে। যাই হোক, লং টার্মে হিসাবে দারুণ এর কিন্তু পারফরমেন্স রয়েছে। তো এটাকে নিয়ে যেটা তারা বক্তব্য রেখেছে দেখুন, যেটা তারা টার্গেট প্রাইস রেখেছে 510 টাকা, আর আজকে যেটা ক্লোজিং দিয়েছে 438 টাকা, 438 টাকা টার্গেট রেখেছে 510 টাকার। আর যেটা স্টপ লস রেখেছে তারা, স্টপ লস যেটা রেখেছে 420 টাকার তারা স্টপ লস রেখেছে। তো এখানে রিস্ক রিওয়ার্ডটা ভালোই রয়েছে। তো 15%-এর আপ র্যালি কিন্তু তারা দেখতে পাচ্ছে এই স্টকে। তো এর পরের যেটা, এটাও রেলওয়ে সেক্টরের স্টক, ট্যাক্সমেকো রেল ইঞ্জিনিয়ারিং। তো যেটা বর্তমানে আজকের ডেটে যদি দেখি মোটামুটি 213 টাকায় চলছে, একটু নেগেটিভিটি দেখিয়েছে আজকের ডেটে 1.5%-এর মতো, 213 টাকায় চলছে। তো ইদানিংয়ের পারফরমেন্স যদি দেখেন 5 দিনে 3.5%-এর মতো, 1 মাসে 7.5%-এর মতো, 6 মাসে 20%-এর মতো, 1 বছরে 174%, 5 বছরে 238%। তো লং টার্মে হিসাবে দুর্দান্ত গতিতেই রয়েছে পুরো রেলওয়ে সেক্টরটাই। তো এই স্টকের ক্ষেত্রে তারা যেটা টার্গেট প্রাইস রেখেছে দেখুন, 245 টাকা তারা টার্গেট প্রাইস রেখেছে, যেটা আজকের ডেটে চলছে 213 টাকায়। তো 245 টাকার তারা টার্গেট প্রাইস রেখেছে, 13%-এর আপ র্যালি। আর যেটা স্টপ লস রেখেছে 200 টাকায়, 200 টাকার স্টপ লস, আর 245 টাকার টার্গেট। তো যেটা ক্লোজিং দিয়েছে 213 টাকায়। তো যাই হোক, এই যে 11টি স্টক, এই 11টি স্টক সম্পর্কে এই অ্যানালিস্টরা কিন্তু এরকম পজিটিভ মুভমেন্টই দেখতে পাচ্ছে আর কি, শর্ট টার্মের জন্যই এই যে টার্গেটগুলো তারা রেখেছে। তো যাই হোক, এই আপডেটটি নিয়ে এই ভিডিওটি ছিল। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।